নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ধোসা থালি রেসিপি শেয়ার করতে চলেছি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ধোসা তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে আমি নিচ্ছি ১ কাপ সেদ্ধ চাল। যে চালে রোজ ভাত রান্না করি সেটাই ব্যবহার করেছি। হাফ কাপ নিলাম বিউলি বা কলাইয়ের ডাল, 1/3 কাপ ছোলার ডাল, চামচ হিসেবে মাপতে গেলে ৩ চামচের মতো ডাল আছে, আর হাফ চামচ নিলাম মেথি দানা। এবার জল দিয়ে খুব ভালো করে চাল আর ডালটা ধুয়ে নিচ্ছি। আপনারা আতপ চাল, গোবিন্দভোগ চাল বা ধোসা তৈরি করার চাল কিনতে পাওয়া যায়, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি ৪ থেকে ৫ ঘন্টার জন্যে। ৫ ঘন্টা হয়ে গেছে, চাল আর ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এবার আমি মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি ১ গ্লাস মতো জল দিয়ে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। পুরো জলটাই প্রয়োজন আছে চাল আর ডালটা বেটে নিতে। বেটে নিয়েছি দেখুন। ১ম বার বেটে নিয়ে ঢেলে নিলাম, আবারও আমি বেটে নিলাম। এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দেবো। পেস্টটা কিন্তু একটু দানা দানা রেখেছি, একদম মিহি করে করিনি। সকাল হয়ে গেছে, নারকেলের চাটনি তৈরি করব। ফ্রাই প্যানের মধ্যে ১ চামচ তেল দিয়েছি, ১ চামচ ছোলার ডাল, ২টো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, সামান্য একটুখানি আদা, ২ কোয়া রসুন আর দিচ্ছি কারি পাতা। এগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজতে হবে না। ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পাকা তেঁতুল দিলাম খানিকটা, আর দিচ্ছি একদম ছোট ছোট করে নারকোল কেটে রেখেছিলাম সেটা। স্বাদ অনুসারে নুন আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কতটা ঘনত্ব রাখবেন সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। আমি মিক্সিং জারে জল দিয়ে সেই জলটাও ঢেলে দিলাম, দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা তড়কা তৈরি করব। তড়কা প্যানে তেল দিয়েছি, তার মধ্যে সর্ষে, সামান্য একটুখানি বিউলির ডাল, শুকনো লঙ্কা, কারি পাতা আর হাফ চামচের মতো হিং দিলাম। দিয়ে এই তড়কাটা নারকেলের চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু নারকেলের চাটনি। এই নারকেলের চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবার তৈরি করছি আলু মশলা। ফ্রাই প্যানে ১ চামচের মতো তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, ছোলার ডাল, বিউলির ডাল, সর্ষে আর একটুখানি হিং আর কারি পাতা। প্রথমে এগুলোকে একটু হালকা ভেজে নেব। আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, হাতের সাহায্যে ম্যাশ করে আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে নুন দিলাম, সামান্য একটুখানি হলুদ দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দেবো। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ আলুটা আগে থেকেই খানিকটা সেদ্ধ করা আছে। দিয়ে রান্নাটা করে নিচ্ছি। নামানোর আগে দেবো একটুখানি ধনেপাতা। তাহলেই তৈরি হয়ে যাবে আলু মশলা। এদিকে আমি ব্যাটারটা চেক করছি। ব্যাটারটা দেখুন সারা রাত কিন্তু আমি রান্নাঘরে রেখে দিয়েছিলাম। ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে দেখুন। ব্যাটার যদি সুন্দর হয় তাহলে কিন্তু ইডলি তৈরি করুন আর ধোসা। খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর তৈরি করতেও কিন্তু খুব সুবিধে হয়। তবে এই ব্যাটারটা দিয়ে কিন্তু শুধু ধোসাই তৈরি করা যাবে। ইডলির ব্যাটারে ছোলার ডাল ব্যবহার করা হয় না। ব্যাটারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তবে আমি এখন যতটা পরিমাণে ধোসা করব, একটা বাটির মধ্যে ব্যাটারটা তুলে নেব। বাদবাকি ব্যাটারটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। ২ থেকে ৩ দিন কিন্তু এই ব্যাটারটা দিয়ে ধোসা তৈরি করতে পারবেন। আর যখনই ধোসা তৈরি করবেন, ফ্রিজ থেকে কিন্তু ১ ঘন্টা আগে ব্যাটারটা বার করে নিতে হবে। তারপরে ধোসা তৈরি করতে পারবেন। আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। এবার এই ব্যাটারটার মধ্যে স্বাদ অনুসারে নুন আর জল দিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নেব। এই ধোসাটা তৈরি করতে গেলে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা করতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা করেছি। মুচমুচে ধোসা তৈরি করতে গেলে ব্যাটার কিন্তু অনেকটাই পাতলা করতে হবে। ওদিকে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান ভালো মতো গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি। এবার জলের ছেটা দিয়ে জলটাও পুছে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। এবার ১ হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো। কাজটা কিন্তু খুব হালকাভাবে করতে হবে, তাহলে কিন্তু ধোসা খুব ভালো মতো ছড়ানো যায়। হাতাটা যদি একটু চেপে দেন তাহলে কিন্তু ব্যাটারটা হাতার সাথে উঠে আসতে পারে। সেদিকে একটুখানি খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দিয়েছি। এবার সামান্য একটুখানি বাটার দিয়ে বাটারটা চারিদিকে এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে বুলিয়ে দিচ্ছি। এই ধোসাটা আমি বাটার দিয়ে করছি। বাটার দিয়ে ধোসা তৈরি করলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে। দেখুন বেশ ভালো মতো রং ধরে এসছে। এবার আমি হালকা হাতে এইভাবে চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে করা আছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। ধোসাটা কিন্তু খুব অপূর্ব হয়েছে। এবার আমি উল্টে দিলেই
তৈরি হয়ে যাবে সকালের হালকা-ফুলকা স্বাস্থ্যকর জলখাবার। আর বাটার দিয়ে ধোসা তৈরি করলে কিন্তু কালারটা ঠিক এরকমই আসে। খুব সুন্দর কালার আসে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও এরকমই ধোসা তৈরি হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তৈরি হয়ে গেল ধোসা। কালারটা অপূর্ব এসছে, খুব সুন্দর এসছে। সব ধোসার কিন্তু আবার এরকম কালার আসে না। তার সাথে নারকেলের চাটনি, আলু মসলা সহযোগে আমি পরিবেশন করেছিলাম। খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। একটু পেঁয়াজ, একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এবার ফ্রাই প্যানটা আমি একটুখানি পুছে নিচ্ছি। এবার কিন্তু আমি জল, তেল কিছুই দিলাম না। সামান্য একটুখানি একটা রুমালের সাহায্যে ফ্রাই প্যানটা পুছে নিয়ে আবারও আমি ১ হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে একইভাবে ঘুরিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। কিন্তু এবার আমি একটুখানি হাইতে করে দিলাম। ওপরটা যখন শুকনো হয়ে এলো তখন আমি তেল দিচ্ছি। এইবার এই ধোসাটা আমি তেল দিয়ে করে দেখাচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে চারিদিকে তেলটা এইভাবে ছড়িয়ে দিলাম। যখন রং ধরে এলো ওই একই পর্যায়ে কিন্তু এটা চারিদিক থেকে অলরেডি ছেড়ে গেছে। এটাকে ছাড়াতে হয়নি। এই ধোসাটাও কিন্তু খুব সুন্দর কালার এসছে। এইভাবে আপনারা ধোসা তৈরি করে দেখুন। আশা করছি আপনাদেরও কিন্তু খুব সহজেই ধোসা উঠে যাবে। ধোসা এমনই একটা জিনিস একবার যদি উঠে যায় না তাহলে কিন্তু আপনাদের আর দ্বিতীয়বার চিন্তা করতে হবে না। কিন্তু ওঠানোটাই খুব একটুখানি কঠিন কাজ। চেষ্টা করে অল্প, অল্প করে ব্যাটার দিয়ে চেষ্টা করলে কিন্তু হবে এইটুখানি আমি বলতে পারি। আমি কিন্তু অনেকগুলোই ধোসা তৈরি করেছি। আজকে আমাদের সকালের জলখাবারে এই ধোসাই রেখেছিলাম। আপনারাও ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কতটা সুন্দর হয়েছে দেখুন আর কতটা মুচমুচে হয়েছে। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।